ওকে কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। 4 দিন নিখোঁজ ছিল ছেলে। শেষমেশ পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরের পুকুর থেকে উদ্ধার হলো বিজেপি কর্মী সুব্রত অধিকারীর দেহ। আমার মনে হয় ওকে কেউ মারছে, মারা গুম করে রেখে দিল। তারপরে যখন এটা করবো ওটা করবো, মোর ছেলে চারদিকে ই করে ওর ছেলেকে রহস্যটা কি, তদন্তটা কি, মারছে কি করছে। আমি ওর ছেলেকে মোর কাছ থাকতে কেটে নিয়েছি, তার জন্য শাস্তি হয় গো বাবা। পরিবারের দাবি, গত রবিবার সন্ধে ময়নার বলাইপন্ডায় একটি অনুষ্ঠান দেখতে যান সুব্রত। তারপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। সোমবার পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। 4 দিন পর বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় দেহ। এই মৃত্যুটা সম্পূর্ণ আমরা মেনে নিতে কেউ পারছি না। মৃত্যু হওয়া যেভাবে হয় সেভাবে হয়নি, স্বাভাবিকভাবে মৃত্যু তা নয়, এটা সম্পূর্ণ অস্বাভাবিকভাবে মৃত্যু। দেহ যদি 5 দিন যদি জলের মধ্যে থাকে, তাহলে মৃতদেহর চপ্পল থাকে, পায়ে যে চপ্পলটা আছে ওই চপ্পলটা হালকা সোলার চপ্পল, ওই চপ্পলটা কি মৃতদের সাথে উঠবে? নিশ্চয় না। চপ্পল তাহলে কেন আগে ভাসলো না? বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সম্পূর্ণভাবে মার্ডার করা হয়েছে ছেলেটাকে। রবিবার রাত্রি থেকে নিখোঁজ ছিল। আমাদের পার্টির সক্রিয় কর্মী, যে সমস্ত তৃণমূলের ছেলেরা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। আর যদি পুলিশ এদেরকে কাউকে অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রায় 10-12 বছর ধরে ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় থাকতো, নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনৈতিক সঙ্গে যুক্তও নয়। পুলিশ সূত্রে খবর, পরিবারের পক্ষ থেকে এখনো খুনের অভিযোগ দায়ের হয়নি। যিনি আমাদের অটোপসি সার্জন তিনি ভার্বালি ওপাইন করেন যে ওখানে স্টোমাকে এটা অ্যালকোহলের পাওয়া যাচ্ছে, এবং এখন পর্যন্ত বাড়ির লোকের তরফে কোথাও মার্ডার অ্যালিজ করে কোনো কমপ্লেন আমাদের এন্ডে জমা পড়ে। কিভাবে ওই বিজেপি কর্মীর মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। শিয়ালদা ডিভিশনে বাড়বে যাত্রীর চাপ, আর এই ভিড়ের চাপের কথা মাথায় রেখেই আগে ভাগে ব্যবস্থা নিচ্ছে রেল। গঙ্গাসাগরের জন্য থাকছে বিশেষ ট্রেন পরিষেবা। 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লাইনে 56টি এবং আপ লাইনে 70টি ট্রেন চালানো হবে। অন্যদিকে এবার শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনো প্ল্যাটফর্ম থেকে গঙ্গাসাগরগামী ট্রেনে উঠতে পারবেন না যাত্রীরা। তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো শিয়ালদা দক্ষিণ শাখার 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম। এমনকি তীর্থযাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকা ও বেরোনোর জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা এন্ট্রি ও এক্সিট পয়েন্টের। 15 নম্বর প্ল্যাটফর্মের গায়ে তৈরি করা হচ্ছে স্পেশাল এন্ট্রি পয়েন্ট। অন্যদিকে এই প্ল্যাটফর্মেরই বাইরের অংশে তৈরি করা হচ্ছে আলাদা অস্থায়ী টিকিটিং জোন। গত বছর কুম্ভের সময় ফেব্রুয়ারি মাসে নিউ দিল্লি স্টেশনের যে অভিজ্ঞতা, সেখান থেকে শিক্ষা নিয়ে গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশনের এই 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মকে ডেডিকেটেড গঙ্গাসাগরের জন্যই নির্বাচিত করা হচ্ছে, এবং 15-16 প্ল্যাটফর্মের পরে বাকি অংশ একেবারে ঘিরে দেওয়া হবে যাতে সাধারণ যাত্রীদের সঙ্গে কোনো রকমভাবে আলাদা করা যেতে পারে এই গঙ্গাসাগরের যাত্রীদের। এবং তার বাইরের এই যে এলাকাটা তৈরি হচ্ছে, সেই এলাকাটাই কিন্তু ডেডিকেটেডলি গঙ্গাসাগরে যারা আসতে চাইছেন তাদের জন্য দরজা। গঙ্গাসাগর থেকে ফেরত আসা ট্রেনগুলির যাত্রীদের বেরোনোর জন্য আলাদা করে করিডোর করা হচ্ছে রেলের তরফে। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হচ্ছে নির্দিষ্ট এলাকা। ज़्यादा भीड़ को ध्यान में रखते हुए इस बार हम लोगों ने जो मैक्सिमम पॉसिबल अरेंजमेंट था वो किया है। 23 गाड़ियाँ यहाँ से जाएंगी, 23 वापस आएंगी। ये स्पेशल ट्रेन पिछली बार की तुलना में 50% एक्स्ट्रा बनाई हैं और होल्डिंग एरियाज क्लियरली डिफाइंड, जिसमें टॉयलेट और ड्रिंकिंग वाटर की फैसिलिटी रहेगी उसके साथ बनाए गए हैं, जिसमें उनको रोका जाएगा। और जितनी ही ट्रेन की कैपेसिटी होगी मैक्सिमम वो उतने ही लोगों को प्लेटफॉर्म पे जाने की अनुमति होगी और फर्स्ट कम फर्स्ट सर्विसेज पे होगी। গত বছর কুম্ভ মেলায় আসার পথে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর উপলক্ষে বাড়তি সতর্ক কর্তৃপক্ষ। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.